বোর্ডের অন্যান্য পরীক্ষাগুলোর সাথে ইংরেজি পরীক্ষার পার্থক্যটা আসলে কি? আজকের ভিডিওতে চলো সেটা নিয়ে একটু ডিসকাশন করা যাক। প্রথমতই আমি যদি বাংলা পরীক্ষার কথা বলি বা তোমাদের ব্যবসায় উদ্যোগ বা আদার্স যেসব থিওরি সাবজেক্টগুলো আছে বাংলা, সেগুলোতে আমরা যখন সৃজনশীল লিখতে যাই একটা ব্যাপার থাকে যে যত বেশি লিখবো তত মার্ক আসবে। ক্লাসের টিচাররা এটাই সাজেস্ট করে দেয় কিন্তু যে পেজ বেশি বেশি করে লিখে আসবে, বেশি বেশি নাম্বার। কিন্তু যখন ইংরেজি পরীক্ষা আমরা আনসার করতে যাব তখন আমাদেরকে আনসার প্রিসাইসলি লিখতে হবে, অর্থাৎ এখানে আর ওই পেজ কাউন্টটা ম্যাটার করে না। আমি প্যারাগ্রাফ 3 পেজ লিখলাম, 4 পেজ লিখলাম, ডাজন্ট রিলি ম্যাটার। আমি যদি একটা রাইটিং যতটুকু দরকার, সে একটা প্যারাগ্রাফ যদি 2 পেজ হয়, আমি যদি 2 পেজ লিখি এবং সেখানে যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না হয় তাহলে দ্যাট ইজ ফাইন। সো যখন আমরা ক নাম্বারের এমসিকিউ মানে 1 নাম্বার আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1, সেখানে তো আমরা এমসিকিউ আনসার করছি, পাশাপাশি যখন আমরা আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2, যখন আমরা ওই যে তোমার এসএকিউ আনসার করবো, শর্ট কোয়েশ্চেন যে থাকবে সেগুলো আনসার করব, সেখানে না কখনোই তোমরা একদম পেজ মানে আধা পেজ এরকম করে লিখবা না। যদি তোমাদের আনসার 2 থেকে 3 লাইনের মধ্যে হয়ে যায়, চেষ্টা করবা যে একদম পরিষ্কারভাবে হাতের লেখা সুন্দর করে গ্রামার ঠিক রেখে ওই 1-2 লাইনের মধ্যে বা 3 লাইনের মধ্যেই আনসার করে দেওয়ার জন্য। আমাদের ক্লাসে টিচাররা বলতো, আমার মনে আছে এখনো, যে 3 লাইনের মধ্যে আনসার করা মানে 3 লাইনের আনসার করাটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এর বেশি যাওয়াটাও ভালো না, কম যাওয়াটাও ভালো না। এখন অনেকের হাতের লেখা ডিফারেন্ট থাকবে, সেটার উপর বেস করে তোমরা লিখবা। পাশাপাশি তোমাদেরকে আরেকটা জিনিস বলি যে সামারি, অনেকের প্রশ্ন থাকে ভাই সামারি কিভাবে লিখবো, লাইক আমি সবকিছু রাইটিং আমি মুখস্থ করতে পারছি বাট সামারি কিভাবে লেখা লাগে। সবসময় মনে রাখবা যে সামারি হচ্ছে তোমার প্যাসেজের, তোমার পেজের মধ্যে আই থিঙ্ক তোমার হাফ পেজের মধ্যে হাফ পেজ লিখলে বা হাফ পেজের একটু কম লিখলে দ্যাটস ফাইন। একটা প্যাসেজ যখন তুমি পড়বা, সে প্যাসেজের মধ্যে মেইন ইভেন্টস গুলো যেগুলো থাকে সেগুলোকে তুমি আগে পয়েন্ট আউট করে ফেলবা যে এটা একটা পয়েন্ট। মনে করো একজন ব্যক্তির জীবন কাহিনী দেওয়া আছে, তো সে জন্মগ্রহণ করছে কোথায়, তারপরে তার লাইফের একটা সিগনিফিকেন্ট ইভেন্ট, তারপরে হচ্ছে তার কিছু ওয়ার্কস, তারপরে হচ্ছে তার ডেথ। এরকম কিছু সিগনিফিকেন্ট ইভেন্ট গুলোকে মার্ক করে নিবা। দেখবা যে সেই সিগনিফিকেন্ট ইভেন্ট গুলোর উপরে না প্যাসেজের মধ্যে 3-4 লাইন 4-5 লাইন করে লেখা আছে। তোমার কাজ হবে হচ্ছে ওই 4-5 লাইন বা 3-4 লাইনগুলোকে শর্ট করে 1 লাইন বা 2 লাইনের মধ্যে দিয়ে আসা। একদম মেইন কথা লিখবো, কোনো সময় প্যাসেজ উঠাই লিখবো না, লিখলেই কিন্তু নাম্বার কাটা। সামারিতে ভুলও প্যাসেজ উঠাই লিখতে হবে না। সো এই যে সামারি লেখার টেকনিকটা কি, সামারি লেখার টেকনিকটা হচ্ছে এই যে তোমার সামারি থেকে শুরু করে যে কোনো ইংরেজি রাইটিং, ইংরেজি যখন আমরা পরীক্ষা দিব ট্রাই করব মেইন কথাটা লেখার জন্য। উদ্দীপকে যা আছে ভুলে উঠাবো না, পেজ ভরতে হবে বা বেশি বেশি লাইন লিখলে বেশি মার্ক, এটা ইংরেজি পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবলই না। ইংরেজি পরীক্ষায় তোমার হাতের লেখা নিট এন্ড ক্লিন করতে হবে, যেটা চেয়েছে সেটা প্রিসাইসলি আনসার করতে হবে, এন্ড ইউ আর গুড টু গো। দেখা হবে কালকে আরেকটা